কর্মীকে মিস করছিলে, যাদেরকে এত বছর দেখে এসছো, পাশে দিদির হাত ধরেছিলেন? এতদিন আমরা মিস করছিলাম, আজকের পর ওনারা আমাদের মিস করবেন। এই তো হাসিটাই শেষ কথা। আজকে লাস্টে আমাদের সবাইকে জড়িয়ে যেভাবে উনি আদর করে গেছেন, সত্যি চোখে জল চলে এসেছিল। আর সাধারণ মানুষের এত উপস্থিতি দেখে আমার সত্যি স্টেজে দাঁড়িয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছিল এবং চোখ থেকে টস টস করে জল পড়ছিল। আমি হয়তো সেটা দেখাতে পারলাম না, আর সেটা আমি এই সব ব্যাপার নিয়ে আমি কোনো রকম কোনো সিন ক্রিয়েট করতেও চাই। দেখো, আমরা ইন্ডাস্ট্রি, হ্যাঁ অভিনেতা অভিনেত্রী, আমরা অভিনয় করি আমাদের পেশাগত দিক দিয়েও, হ্যাঁ, কিন্তু কে আছেন কি কে নেই জানি না, কিন্তু মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, এটাই আমাদের কাছে যথেষ্ট। রাত জাগা, নানান ঘটনা, তারপর এত লড়াইয়ের পর কি যুদ্ধ জয়ের মতো একটা অনুভূতি হচ্ছে? একদম একদম গ্রেট সাকসেস। পাওনাটা কি জানো? পাওনাটা এক সেকেন্ড, পাওনাটা হচ্ছে সবশেষে দিদি যখন বক্তৃতা দিয়ে বেরোচ্ছেন তখন আমাদের সবাইকে জড়িয়ে আদর করে গেলেন। এর থেকে বড় পাওনা বোধহয় আর কিছু হতে পারে না, তাই না? একদমই তাই। মানে বলার ভাষা নেই। দেখো, আজকে একটা জিনিস প্রমাণ হলো, যেখানেই মমতা সেখানেই জনতা। আজকে যে মানুষ এসছেন, যত মানুষ এসছে লাখে লাখে, তার 4 ডবল মানুষকে আটকানো হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা সবাই জানে, খবর আছে। গাড়ি ভাঙা হয়েছে, ট্রেন থেকে নামিয়ে মারা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া, বাস ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন রকম কাজ করা হয়েছে। তো এই মানুষ যা এসছেন তাতেই কলকাতা স্তব্ধ হয়ে গেছে। আর সারা ভারতবর্ষ দেখে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় একটা আদর্শ, মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবেগের নাম। তো সেই জন্য সেই আবেগের ডাকে সাড়া দিয়ে সাধারণ মানুষ আজকে এসছেন। আর একটা জিনিস প্রমাণ হয়েছে, আজকের 21শে জুলাইটা নেতা ভার্সেস কর্মীর লড়াই, যে লড়াইয়ে কর্মীরা জিতে গেছে। অনেকেই লিখছেন প্রত্যেকবার এত, মানে তোমাদের ইন্ডাস্ট্রিরই এত মানুষেরা থাকেন, আজকে তোমরা দুজন ছাড়া কেউ নেই, মানে এটা অনেকে লিখছে, কেউ নেই আর শুধু তোমরা দুজন, এবং থেকে গেছিলে সে 4 তারিখের পর থেকে। দেখো, আমরা ইন্ডাস্ট্রি, হ্যাঁ অভিনেতা অভিনেত্রী, আমরা অভিনয় করি আমাদের পেশাগত দিক দিয়েও, হ্যাঁ, কিন্তু কে আছেন কি কে নেই জানি না, কিন্তু মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, এটাই আমাদের কাছে যথেষ্ট। একদম। ময়নাদি বারবার বলেছে যে জায়গাটা পাওনি, সত্যি তোমরা ডিজার্ভিং ছিলে, আজকে হয়তো সকলে বুঝতে পারছে, কিন্তু পাওনি। আজকে যেভাবে পেলে ময়নাদি, সেই কষ্টটা কি খানিকটা কমলো? খানিকটা না, পুরোটাই কমে গেছে। এই যে দিদির কাছ থেকে এরকম ধরনের আদর পাবো, সত্যি মানে এমনিতে তো দিদি মমতাময়ী মা আমাদের কাছে, আমি সত্যি আগেও বলেছি, এখনো বলছি, কারণ তার কাছ থেকে আমরা সেই স্নেহ, সেই ভালোবাসা বা সেই বকুনিটা পেয়ে এসেছি। কেন পেয়েছি? আজকে আমাদের বাড়িতে আমাদের মা, কাকিমা, জেঠিমারা কি করেন? আদর করার সময় আদর করেন, ভালোবাসার সময় ভালোবাসেন, আবার বকার সময় কিন্তু বকা দেন। তেমনি আমাদের কাছে দিদি কিন্তু তাই। এবং আজকে লাস্টে আমাদের সবাইকে জড়িয়ে যেভাবে উনি আদর করে গেছেন, সত্যি চোখে জল চলে এসেছিল। আর সাধারণ মানুষের এত উপস্থিতি দেখে আমার সত্যি স্টেজে দাঁড়িয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছিল এবং চোখ থেকে টস টস করে জল পড়ছিল। আমি হয়তো সেটা দেখাতে পারলাম না, আর সেটা আমি এই সব ব্যাপার নিয়ে আমি কোনো রকম কোনো সিন ক্রিয়েট করতেও চাই না। সত্যি কথা বলতে কি, আজকে প্রমাণিত হয়ে গেছে, প্রমাণ পেয়ে গেছে বাংলার সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। আর আর একটা কথা বলার আছে, মানে কিছু পাইনি কি কিছু পেয়েছি সেটা বড় কথা নয়। কিছু পাওয়ার আশায় যদি রাজনীতি করতে হতো, তাহলে আজকের এই বিরোধী রাজনীতি করতাম না। আমাদের কিছু কিন্তু চাওয়া পাওয়া চাই নেই। মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর কিছু চাওয়া নেই। একদম। কোন সহকর্মীকে মিস করছিলে, যাদেরকে এত বছর দেখে এসছো, পাশে দিদির হাত ধরেছিলেন? এতদিন আমরা মিস করছিলাম, আজকের পর ওনারা আমাদের মিস করবেন। ময়নাদি কি বলবে? এই তো হাসিটাই শেষ কথা। তো শেষে কি বলবে? আরেকদিকে তো হলো ঋতব্রত তৃণমূলের 21শে জুলাই, আজকের দিনটা শুভ দিন, 21শে জুলাই। একটু ভালো কথা বলো, যাত্রার নাম নিয়ে দিনটা খারাপ করো না। না, আমি 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 বলতে চাই, আজকে দিনটা আমাদের সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী এবং সাধারণ বাংলার সাধারণ মানুষ আজকে দিদির হাতটাকে শক্ত করবার জন্য এত সংগ্রামের মধ্যে দিয়ে, এত বাধা অতিক্রম করে দিদির হাতটাকে শক্ত করার জন্য, অভিষেকদার হাতটাকে শক্ত করার জন্য এসেছে।
আজকে সেটা জলজান্ত প্রমাণ পেয়ে গেছে। এবং কারা কি করছে না করছে ওটা আমি মনে করি ওখানে পুরোটাই নাটক হচ্ছে, পুরোটাই ফেক। কারণ যাদের জন্য আজকে শহীদ স্মরণ করা হয়, 21শে জুলাই পালন করা হয়, তারা নাকি আজকে 21শে জুলাই পালন করছে। এটা মেনে নিতে পারছি না, সরি, এটা আমি অন্তত মেনে নিতে পারবো না। তুমি একটু আগে বলছিলে বাড়িতে পুলিশ এসেছিল, নানান ভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে, এবং ব্যক্তিগত মানে এইভাবে যে আক্রমণ বাড়িতে কি কারণ? দেখো, শুধু এটা আমার ব্যাপার বলে না, সবার সব জায়গাতেই হচ্ছে। তো মানুষের আবেগকে কি পুলিশ মানে যে সব রকম ভাবে যদি আটকানোর চেষ্টা করা হয়, কিন্তু আজকের জনসভা থেকে কি মনে হলো মানুষের আবেগটাতে বিন্দুমাত্র কমেছে? বরঞ্চ বেড়েছে। একটাই কথা বললাম না, যত নেতারা যাচ্ছেন, যত মমতা বন্দ্যোপাধ্যায়কে একা করার চেষ্টা করছেন নেতারা, তত কর্মীরা তার সাথ দিচ্ছেন, তত কর্মীরা এগিয়ে আসছেন। যে সকল মানুষ এতদিন 21শে জুলাই আসতেন না, বাড়িতে বসে টিভিতে দেখতেন, আজকে তারা স্বতঃস্ফূর্ত ভাবে এখানে এসেছেন এবং তার ভুরি ভুরি প্রমাণ আমরা পেয়েছি। একদম তাই নেতা ভার্সেস কর্মীর লড়াই, কর্মীদের জয় মানে 500% হয়েছে। থ্যাংক ইউ।